এখানে সবাই পরিচিত আমাদের বন্ধু মোমিন মেহেদী। তিনি দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকায় বার্তা সম্পাদক ছিলেন। তখন আমি দৈনিক শাহনামায়, এখনো দৈনিক শাহনামায় আছি। একসাথে আমরা কাজ করেছি মাঠে ঘাটে, সেই থেকে পরিচয়। তিনি শুধু একজন সাংবাদিক না, তিনি একজন সাংবাদিক নেতা। আমার উপরে হোক, টেকনাফ হোক, তেতুলিয়া হোক, যেখানেই সাংবাদিক নির্যাতন, তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা ব্যানার নিয়ে মানববন্ধন, প্রতিবাদের ঝড় তোলেন। আমার উপরে হামলা হয়েছিল, তখন এই মোমিন মেহেদী সহ তার সংগঠন বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ইউনিটি, প্রেস ইউনিটি, অনলাইন প্রেস ইউনিটি, তারা দাঁড়িয়েছিল প্রেস ক্লাবের সামনে। আমি কৃতজ্ঞ, আমার ফ্যামিলি কৃতজ্ঞ, আমাদের সাংবাদিক বৃন্দ কৃতজ্ঞ। যখন বাংলাদেশের কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়, আহত হয়, তখন সেই সব ফ্যামিলির পাশে এই মোমিন মেহেদীর মতো লোক দাঁড়ায়। কিছু ক্ষতিপূরণ হলেও তারা পায়, যারা নিহত হয়, আহত হয়। তিনি আবার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি মিডিয়া ব্যক্তিত্ব, তিনি গতানুগতিক রাজনীতির বাইরে এই বরিশালের একজন সন্তান। তিনি জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি ইন্টারন্যাশনাল পর্যায়েও বিভিন্ন দেশ বিদেশে দূতাবাসের সাথে সম্পৃক্ত আছেন, কাজ করেন। দেশের মানবাধিকার, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে কথা বলেন। আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই তার লেখা পড়ে। তিনি মেহেদী নামে অনেক পর্ব লিখেছেন, যেসব লেখায় সরকারের টনক পর্যন্ত নয়। আমাকে একবার এক ডিজিএফআই কর্মকর্তা বলেছিল যে কে এই মোমিন মেহেদী। আমি বলেছিলাম যে একজন সাহসী পুরুষ, একজন দেশকর্মী, একজন মুক্তিযোদ্ধা। বুড়ো হলি, দাড়ি চুল পাকলি মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধা যে অন্যায়ের প্রতিবাদ করে, সেই মুক্তিযোদ্ধা। যারা স্বাধীন করে অন্যায়ের বিরুদ্ধে, যারা আগুনের বিরুদ্ধে কথা বলে, তারাই মুক্তিযোদ্ধা, তারাই মুক্তিযোদ্ধা। আমি সেভ দ্য রোড সাথে যারা সংশ্লিষ্ট তাদের ধন্যবাদ জানাই যে এরকম একটি কাজ করা। আমি ৭১ টেলিভিশনে দেখেছি প্রথম সেভ দ্য রোডের প্রতিবেদন, যে তারা সারা বাংলাদেশে কত জায়গায় সড়ক দুর্ঘটনায় কতজন মারা গেছে। ৭১-এর পর আমি যখন দেখলাম যে মোমিন মেহেদী এইটার প্রতিষ্ঠাতা, তখন আমি চেষ্টা করেছি আমাদের অনলাইন বরিশাল খবরে, দৈনিক শাহনামা সহ বরিশালের বিভিন্ন পত্রিকা আমি এটা পাঠিয়েছি। এখানে সুন্দরবনের সম্পাদক আছেন, তার পত্রিকা পাঠিয়েছি, তিনিও এটা বড় আকারে প্রচার করেছেন। আসলে আমরা সামাজিক মানবিক কাজকর্ম করার ক্ষমতা সবাই থাকে না। যে অকলিল নিবিয়া দিয়ে শুকুর গুজার বান্দা খুব কম হয়। আমাদের মোমিন মেহেদী যথার্থই বলেছেন যে কাজ ৫ জন, ৭ জন, ৬ জন, ৩ জনে ভালো কাজ শুরু করে, তারপর আস্তে আস্তে এটা একাত্রিত হয়। দেখেন আওয়ামী লীগ যখন শুরু করেছিল তখন হাতে গোনা কয়েকজন ছিল, বিএনপি হাতে গোনা কয়েকজন ছিল, জাতীয় পার্টি হাতে গোনা কয়েকজন ছিল, জাসদ বলেন, কমিউনিস্ট পার্টি, যে কোনো পার্টি রাজনৈতিক পার্টি বলি বা সামাজিক সংগঠন বলি। আমরা যদি বলি গ্রামীণ ফোন, তাহলে ডক্টর ইউনূসের কথা বলি। যখন বিরাকের কথা বলি, ফজলে হোসেন আবেদের কথা বলি। যে আমরা যখনই দেখি টাকায় ইতিহাসের দিক দেখবো যে আমরা হাতে গোনা লোকজন শুরু করেছে। আমাদের শান্তা ফারজানা, তিনি একজন সাহসী প্রতিবাদী নারী। তিনি নারী জগতের একজন আলোকিত মুখ। যখন বিভিন্ন টেলিভিশনে দেখি, বিভিন্ন সংবাদে তিনি মানুষের নিপীড়িত, নির্যাতিত ভাষায় মানুষের পক্ষে কথা বলেন, তখন অনেক ভালো লাগে যে এইরকম নারীরা যদি কথা বলতো। কেন আমাদের সমাজটা দালাল শ্রেণী, আমরা চাটুকার, দালালে পরিণত হয়েছি নিঃস্বার্থের জন্য। কিন্তু তাদের কোনো স্বার্থ নেই, তাদের কোনো চাটুকারিতে নেই। তারা অনেক কিছু করতে পারতো। ঢাকায় যে তোপখানা থাকেন, তোপখানার মেহেরবা প্লাজার নিচতলায়, সেখানে বড় বড় মন্ত্রী, বড় বড় এমপি, বড় বড় আমলাদের ওখানে বসবাস। তারা অনেক চাটুকারিতে করতে পারতো, দালালি করতে পারতো। কিন্তু তারা সেই দালালি চাটুকারিতা
নিজ স্বার্থ জলাঞ্জলি দিয়ে মানুষের কল্যাণে কাজ করে। আমি চাই সেভ দ্য রোডের সাথে থাকবো ইনশাআল্লাহ, যতদিন দেহে প্রাণ আছে আপনারাও থাকবেন। যে একটা মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় সড়কে, বিমানে, লঞ্চে, রেলে, যেখানেই যান, যে সেভ দ্য রোড, রোড হতে পারে আকাশ পথের রোড, হতে পারে নৌ রোড, হতে পারে সড়ক রোড, হতে পারে রেলপথ, রেল রোড হতে পারে। এখানে যদি যারা ক্ষতিগ্রস্ত হয় সেই সব ফ্যামিলি জানে যে আসলে তাদের অবস্থা কি। আমরা সেই আমাদের বরিশালী অঞ্চলে রেল বাদে সব পথই আছে, সুতরাং আমরা কাজ করব যে যারা সড়ক দুর্ঘটনা যাতে কমিয়ে আনা যায়। সড়ক দুর্ঘটনা নির্মূল করা যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে। আমরা এই ক্ষতির পরিমাণটা কমাই আনতে পারবো। আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি। বাস মালিক, সড়কে যারা আছেন, লঞ্চ মালিক, লঞ্চ সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা, বিমান যারা আছেন, বিমান সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলে আমরা চেষ্টা করব যাতে এই আমরা কম ভিতরে আসতে পারি। তার ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে আসছেন আমাদের বরিশাল খবরের রিপোর্টার এবং সেভ দ্য রোডের একজন বরিশালের সদস্য আফসানা বাবলি। ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন। এখানে যে সংক্ষিপ্ত আকারে হলেও এখানে উপস্থিত আছেন একটি পত্রিকার সবচেয়ে সর্বকনিষ্ঠ, বয়সে কনিষ্ঠ একজন সম্পাদক মুজিব ফয়সাল। তিনি অল্প দিনই তার পত্রিকাটি বরিশালের অন্যতম একটি স্থানে নিয়ে গেছেন। বরিশালের 50টি পত্রিকা বের হয়, তার ভিতরে হাতে গোনা 4-5টি পত্রিকা রেগুলার বের হয়, তার ভিতরে সুন্দরবন অন্যতম। এখানে আছেন আব্দুল গফফার সহ আপনারা আছেন যারা, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এইরকম একটি মহতি কাজ। এটা ব্যক্তি প্রচার না, এটা প্রাতিষ্ঠানিক প্রচার না, এটা আমাদের সবার প্রচার, আমাদের ফ্যামিলির প্রচার, এটা আমাদের আত্মীয় স্বজন সব সকলের প্রচার। এটা এইটা দরকার। এমন কোনো ফ্যামিলি নেই যেখানে তারা লঞ্চ অথবা বাস দুর্ঘটনা আহত হয় না, নিহত হয় না। আমরা পাশে দাঁড়াবো। বরিশাল থেকে আজ থেকে আমরা একবার পুনরুদ্যমে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আবার কৃতজ্ঞতা জানাই। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি শান্তা ফারজানা